দুধ নারিকেল দিয়ে রান্না করব আজকে সেমাই পিঠা। তুমি করতেছো কি এখন? সাপ বানাচ্ছো? আপনার পছন্দের একটা নায়কের নাম বলে। আমার তো বাপ্পার আছে, ব আছে, প আছে, আপনারও কি এরকম কিছু নাকি? মানে হোয়াট ডু ইউ মিন? আমি ভাবছি যে হয়তো বলবেন যে বাপ্পিকে ভালো লাগে। তুমি খাও আগে। তুমি খাও, মুখটা তোমার আগে পড়ুক, দেখি কেমন পড়ে। তুমি সব সময় আমার সাথে এরকম করো। কিরম আছেন? ভালো আছি আফা, আপনি কিরকম আছেন? আইনে ভালো আছি। হইছে? হ্যাঁ হইছে। আচ্ছা কি রান্না করবো বলো? শিখেছেন? শিক্ষালেছেন? আবার আইছি। ওই যে সেইবার মজা লাগছিল যে এইজন্য আবার আইছি। এবার তো খাইছিলাম জাল ফিডা, জালে হুহা করছেন। এবার খাও মিডা ফিডা। এইবার তাহলে মিষ্টি মুখ করাইবা? মিষ্টি মুখ করে দুধ নারিকেল দিয়ে রান্না করবো আজকে সেমাই পিঠা। তো আরেকটা কথা কয়ে রাখি, আমি কিন্তু সিনিয়র দেশের মাইয়া, আঙ্গার দেশও কিন্তু অনেক আক্ষেত হয়। আমরা এটারে কই উক। আচ্ছা উক কই, তো উহের চিনিটা এটা আর কোথাও নাই, আঙ্গর দেশই আছে। এটারে আমরা কই লাল চিনি। আচ্ছা তো তাহলে দেখতে হরলিক্সের মতন, কিন্তু এটা লাল চিনি ধুলার মতন। এই যে দেখুন দর্শক বুঝতেই পারছেন ময়মনসিংহে চলে এসেছি এবং ময়মনসিংহের চমৎকার চমৎকার পিঠা কিন্তু আজকে রান্না করব। আমি না, অবশ্যই আপা। তবে পিঠাটা হচ্ছে সেমাই পিঠা। তার আগে বলছে যে আপা একটা বিশেষ চিনির কথা বলেছে, যেটা হচ্ছে এটা কি আখ থেকে হয়? এটা আখ থেকে হয়, একদম কোনো মেশিনের সাহায্য ছাড়া। এই চিনি দিয়ে আজকে আমরা সেমাই পিঠা রান্না করব। চলেন দেখি কিভাবে সেমাই পিঠা রান্নতে হয়। আচ্ছা বলে আমরা একটু পানি দিই, একটু এটা লাগে গরম হয়ে গেছে না, বেশি গরম হয়ে গেছে যে। আচ্ছা আচ্ছা, একটু লবণ দাও, একটু লবণ দিতে হবে। আজকে তোমার কাছে আমার একটা আবদার আছে। হ্যাঁ বলো। বলবো? সেটা হচ্ছে ময়মনসিংহে অনেক বিখ্যাত ময়মনসিংহ গীতিকা। হ্যাঁ ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকার একটা গল্প শুনবো তোমার মুখে, কিন্তু রান্না করতে করতে। শোনাবা? এটা তো আসলে আবদারটা তো একটু বিপদেই ফেলে দিলা। এদিকে রান্নাও ঠিক রাখতে হবে, গল্পও শোনাতে হবে, আসলে একটু কঠিন। আমি জানি যারা রাধে তারা চুলও বাঁধে, তুমিও তো বাঁধছো। আমি তো আসলে ইংরেজি সাহিত্যের মানুষ, বাংলা সাহিত্য খুব একটা বেশি জানাশোনা নাই। যতটুকু আমি জানি, যতটুকু শুনেছি তো বলি। মনে হয় চন্দ্রাবতীর নাম তো নিশ্চয়ই শুনেছো? আচ্ছা শুনছি। হ্যাঁ, চন্দ্রাবতী হচ্ছে ময়মনসিংহ গীতিকার একটা চরিত্র। তো এই গল্পগুলো না ছোটবেলা আমার মানে দাদির কাছে শুনতাম। ওনারা মনে হয় যারা পড়াশোনা ছাড়াই ওনারা ভালো জানেন এইগুলো। তো বই পড়ে ওইভাবে পড়ার সুযোগ হওয়ার চাইতে না মনে গেঁথে থাকে ওই ছোটোবেলা যে দাদির কাছে শুনতাম। চন্দ্রাবতী ছিল ফুলেশ্বরী নদীর পাড়ের মেয়ে। তো ওই নদীর ওই পারে ছিল জয়ানন্দের বাস। জয়ানন্দ ছিল মানে জয়ানন্দ নদীর ওই পারে, আর এই পারে দুজন থাকতো। তো চন্দ্রাবতী একদিন পূজার ফুল তুলতে গেছে, তো ওইখানে জয়ানন্দের সাথে পরিচয় দেখে, তো তাদের প্রথম দেখায় প্রেম যারে বলে আর কি, তাদের খুব ভালো লেগে গেছে। তারপর প্রেমের পর বিয়ের কথাবার্তা হয়েছে ঘটকের মাধ্যমেই। তো যখন ঘটকের মাধ্যমে বিয়ের কথাবার্তা চলতেছে, তার আবার বাল্যবন্ধু ছিল। তো যখন কথাবার্তা বিয়ের চলতেছে, তখন আসমানি নামের একটা মেয়ের সাথে এদিকে জয়ানন্দের প্রেম হয়ে যায়। কি? এবং আসমানি ছিল মুসলিম ধর্মের। তো বিপদ না, জয়ানন্দ তো হিন্দু ধর্মের, মেয়েটা হচ্ছে মুসলিম ধর্মের। তো শুধু তাই না, ওই প্রেমটা কেমন ব্যাপার হয়েছে, সে চন্দ্রাবতীকে রেখে তো প্রেম করছি, সে ধর্মান্তরিত হয়েছে আসমানির জন্য। কিন্তু ছোটবেলা না খেলার সাথী ছিল, তারপরও প্রেমে পড়লো বিয়ের আগে আগে, নাকি বিয়ে হয়েছে? এটাই কি পুরুষ হইতে পারে? আচ্ছা যাই হোক, তবে পুরুষ মানুষ, সে প্রেম পড়ছে, প্রেমে পড়তেই পারে। চন্দ্রাবতীকে রেখে সে আসমানি প্রেমে পড়লো, বিষয়টা খারাপ লাগার। তো আমাদের শুনে যতটা খারাপ লাগতেছে, তার চেয়েই বেশি, মানে অনেক অনেক বেশি হয়তো খারাপ লাগছে চন্দ্রাবতীর। তো তখন চন্দ্রাবতী এই ব্যাপারটা তার বাবার সাথে শেয়ার করলো। তারপর আসমানি আর জয়ানন্দর বিয়ে হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, বলছি আমি একটু চালের গুঁড়াটা একটু দিয়ে নিই এখানে। আচ্ছা, আমাদের যেহেতু পানিটা ফুটে আসছে, এখন আমরা চালের গুঁড়া অ্যাড করব। নাড়ছো কেন তুমি? যাতে একসাথে দলা না হয়ে যায়। তুমি রান্নায় নাকি অনেক এক্সপার্ট, অনেক রিয়েলিটি শোতেও গিয়েছো নাকি? হ্যাঁ, আমি রান্না ডেজার্ট কুইনে ছিলাম। আচ্ছা, সেরা রাঁধুনিতে গিয়েছিলাম। সেখানে কি মানে পজিশন নিতে পেরেছিলে? মার্কস ডেজার্ট কুইনে আমাদের এই বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওয়াও, তাহলে তো তুমি বেশ সত্যি বলতে আমি তো আসলে ঘরের রাঁধুনি।
আমার তো আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ওই যে ছোটবেলা থেকে রান্নার প্রতি প্রবল আগ্রহ। যেটা দেখতে পাচ্ছি যে আপা যেটা করছে যে এটাকে যখন আমরা যে রুটি বেলি যেমন তেমনি ভাবে একটু একটু করে আটা নিচ্ছে আর একটু শক্ত করার জন্য এটাকে আর একটু যেন মথে নিচ্ছে, এটাকে মথে নেওয়া বলে, মথে নিচ্ছে এটা। তারপরে কি হবে জানি না, তবে তুমি মথতে মথতে আমাকে গল্পের বাকি অংশটা বলো তো। জয়ানন্দ আর আসমানের বিয়ে হয়ে গেল এবং জয়ানন্দ আসমানের জন্য ধর্মান্তরিত হলো, ইসলাম ধর্মে চলে আসলো, কিন্তু তখন তার নাম হয়ে গেল জয়ানন্দ থেকে জয়নাল। নামও চেঞ্জ করে হ্যাঁ, নামও চেঞ্জ করে ফেললো। তারপর চন্দ্রাবতীর তো অবস্থা বুঝতেই পারতেছো, খুবই খারাপ। তখন চন্দ্রাবতী একদম শিব পূজা তার বাবার সাথে বলল, কষ্ট শেয়ার করলো। তারপর সে শিব পূজায় ধ্যানে বসে গেল। তো একটা সময় জয়ানন্দ বুঝতে পারে তার এই ভুলটা, যে সে যে আসলেই ভুল করছে, এটা যে তার ভুল ছিল। চন্দ্রাবতীকে কষ্ট দিয়ে, হ্যাঁ, কষ্ট দিয়ে ভুল করছে, তার ডিসিশন নেওয়াটা উচিত হয় নাই। ওটাই যে তার আসল প্রেম ছিল এটা সে পরে বুঝতে পারছে, কিন্তু তো অনেকটা দেরি হয়ে গেছে। ওই বিষয়টা আমি ঠিক জানি না, বা হয়তো বা বাসতো কি বাসতো না, আমি ওই পার্টে অত ভালো করে ডিটেলস জানি না, বলতে পারছি না। তবে মেইন ব্যাপারটা হচ্ছে যে আবার জয়ানন্দ ফিরে আসছে চন্দ্রাবতীর কাছে। তারপর জয়নাল যখন ফিরে আসলো চন্দ্রাবতী তাকে আর অ্যাকসেপ্ট করলো না। না, চন্দ্রাবতী তাকে আর অ্যাকসেপ্ট করে না, তাকে প্রত্যাখ্যান করছে। তো এই কষ্টে জয়ানন্দ ফুলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। কেনই বা ছাড়লো আর কেনই বা পরে আত্মহত্যা করলো, আমি তো তাই বুঝলাম ওটা ওই যে প্রেম আর মোহের যে একটা তফাৎ, আমার মনে হয় এটা মনে হয় চন্দ্রাবতীর সাথে তার প্রেম ছিল, আর ওইটা মনে হয় তার আসমানের সাথে মোহ ছিল, হতে পারে। আচ্ছা, তুমি এখন কি করছো আগে বলো দর্শকদেরকে, দর্শকরা কিন্তু গল্পে হারিয়ে যাবে। কলা পাতা এখন নিতে হবে, কারণ আমি এটা কলা পাতায় রাখবো। হ্যাঁ। ও, তুমি তো কলা পাতা এনে রেখেছো? হ্যাঁ, কলা পাতা আমি এনে রেখেছি এর আগে। তুমি করতেছো কি এখন? সাপ বানাচ্ছো? বলা যায় সাপ না, এটা সাপের মতো আমরা বলি লত কেটে রাখা। তারপর এটা থেকে আমি সেমাই পিঠার ছোট ছোট আরেকটা একটু করে রাখি, দুইটা। হইলো? হ্যাঁ, এই তো শেষ। পিঠা বানাবা? হ্যাঁ, এখন আমরা পিঠা জালে দিব। তাহলে আমরা এখন কি দুধ জাল দেব? হ্যাঁ। তাহলে দুধটা গরম হতে থাকুক, ততক্ষণে তোমাকে আমি কিছু প্রশ্ন করি, ঠিক আছে? তুমি বলো, ছোটবেলায় কি তোমার শিক্ষকতা পেশায় আসার ইচ্ছে ছিল নাকি নায়িকা হওয়ার ইচ্ছে ছিল? শিক্ষকতা। আমি একদম যখন এইমিন লাইফ রচনা লিখতাম তখন থেকে আমি লিখতাম যে আমি বড় হয়ে টিচার হব। তুমি নাকি অনেক ছোটবেলায় বিয়ে করছিলা? হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টারমিডিয়েট পড়ি যখন, তখন বিয়ের কথাবার্তা হয়েছে। পরীক্ষার 14 দিন পরে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, যদি তুমি শিক্ষক না হতে, তুমি যদি নায়িকা হতে, তোমার সাথে কাকে অভিনয় করাতে? বাংলাদেশে কোন নায়কে? আমি তো নায়িকা হইতাম না। যদি হতে? যদি কোনো অপশনই না, আমি চাইলে তো আমি হব, আমি চাইবই না কখনো। তোমার যেটা চাই না আমি ওটা হই না। আচ্ছা, ঠিক আছে, তোমার বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে তোমার প্রিয় নায়ক কে? বাপ্পারাজ। বাপ্পারাজ? আচ্ছা, বাপ্পারাজ তো খালি কষ্ট পায়, তুমিও কি কষ্ট পেয়েছিলে কিনা? তার ওই কষ্ট পাওয়াটাই আমার ভালো লাগে। কেন, তুমি কি কষ্ট পেতে ভালোবাসো? তা কষ্ট পেতে ভালোবাসি না, ওই ক্যারেক্টারটাই তার সাথে যায়। আর তোমার অপছন্দের নায়ক কে? না, এটা বলা উচিত না। উচিত না? না। তারপর বলো না, আমি জানি যার সিনেমা দেখতে পছন্দ করো না। আমি নেগেটিভ বলতে চাই না। আপনার পছন্দ কাকে? আপনার পছন্দের একটা নায়কের নাম বলে। আমার পছন্দ, আমার তো বাপ্পারাজ, ব আছে, প আছে। আপনারও কি এরকম কিছু নাকি? মানে হোয়াট ডু ইউ মিন? না না, বলতেছি আমার তো বাপ্পারাজ। আপনার কি কাকে পছন্দ? সিয়ামকে ভালো লাগে। আমি ভাবছি যে হয়তো বলবেন যে বাপ্পিকে ভালো লাগে, আমার সাথে মিল করে। না না, আমার ভালো লাগে সিয়াম। সিয়ামকে ভালো লাগে? হ্যাঁ, সিয়াম আমার পছন্দের, ভালো লাগে। ওকে, এখন আমাকে চিনি। এটাকে ঢেকে দেব? হ্যাঁ, আমরা নারকেলও একটু দিয়ে ফেলি। প্রায় তো লাল হয়ে আসছে, বলক উঠে আসছে। এখন আমরা পিঠা দিয়ে দিব। ও, তার আগে আমরা একটু দারচিনি এলাচি দিয়ে দেই। এখন আমরা এই যে ফুটতেছে, এই ফুটতে মানে আমরা বলক বলি, বলকে বলকে আমরা এটা পিঠাগুলো ছাড়বো। দেখে তো দুধের সরাটা কিন্তু উপরে উঠে আসছে। হ্যাঁ, ভালো লাগছে। এখন পিঠাটা অনেকটা হয়ে এসেছে। নামাবো না? হ্যাঁ, এখন নামাবো, এখন অনেকটা হয়ে গেছে। শীতকালে উঠোনে বসে কিন্তু এরকম পিঠা রান্না করাও মজা না? হ্যাঁ, কি যে চমৎকার সুঘ্রাণ আসছে দর্শক। দুধ নারকেল
এখানে না আসলে বুঝতেই পারবেন না। দর্শক, আমি বোঝাতে পারবো না যে কি সুমিষ্ট একটা সুঘ্রাণ এখানে এসেছে, তবে এটা হচ্ছে শ্যামাই পিঠা এবং এখানকার ময়মনসিংহের অনেক ঐতিহ্যবাহী। আমি বেশি কথা বলতে পারছি না কারণ আমার খুবই খেতে ইচ্ছে করছে, আমি একটু খেয়ে বলি। গরম অনেক, তুমি খাও আগে। তুমি খাও, মুখটা তোমার আগে পড়ুক, দেখি কেমন পড়ে। তুমি সবসময় আমার সাথে এরকম করো। খাও খাও, শেষ করো। জন্মের মজা, অনেক মজা, এবং এত 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 চমৎকার। এই যে পিঠাগুলো এত সুন্দরভাবে মিহি হয়ে গেছে, এত নরম হয়ে গেছে যে মুখে দেওয়ার সাথে সাথে একেবারে রসগোল্লা গলে যায় না ওরকম। আচ্ছা, তোমার প্রিয় নায়ক তো বাপ্পারাজ, তো বাপ্পারাজ যদি তোমার বাড়িতে আসে, এটা রান্না করে খাওয়াবা নাকি অন্য কিছু? এটা তো খাওয়াবোই, আরেকটা কি আর অনেক কিছু খাওয়াবো, এটা তোমাকে বলবো না। ও আচ্ছা, সিক্রেট। তবে তুমি খেয়ে দেখো কেমন লাগে। গরম কিন্তু। গলাটা তোমার পুরুক, তুমি না একটু আগে চেয়েছিলে। তুমি আমাকে একটু বিশ্বাস করো না, না আমি ফু দিয়েছি তো। খাও, কেমন লাগলো? খুব মজা, হেভি টেস্ট। হেভি টেস্ট, আচ্ছা, খুবই মজা। দর্শকদেরকে কিছু বলো যে কিভাবে কি রান্না করবে বা আদৌ রান্না করবে কিনা। যদি আন্যেরা বেহে আঙ্গর লাল চিনির এই সেমাই খাইবার চাইন, তাহলে কিন্তু আউন লাগবো আঙ্গর ময়মনসিংহের ফুলবাড়িয়াতে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ছাড়া এই লাল চিনি আর কোথাও পাওয়া যাবে না। খায়া দেখুন যে রাজ্যের মজা। এবং আজকের মতো আমি টিনির পাড় থেকে বিদায় নিচ্ছি, মানে চুলার পাড় ময়মনসিংহ বাসায় আর কি বললাম। আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে কিন্তু হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো খান।